হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব আচারি আলুর দমের রেসিপি, যা কিনা অত্যন্ত সহজ এবং নিরামিষ একটা রেসিপি। খেতে দুর্দান্ত লাগে। আলুকে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, অল্প সেদ্ধ করেছি। আর নিয়ে নিয়েছি টমেটো একটা, আদা আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেব। আর মটরশুঁটি নিয়েছি, কড়াইতে যখন কষাবো তখন দেব। তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে আলুটাকে সামান্য একটু এপিট ওপিট করে ভেজে নেব। এটা না করলেও হবে, স্কিপ করলেও হবে, কিন্তু এটা করলে একটু বেশি ভালো হয়। আর আরেকটা কথা, এই রান্নাটা সর্ষের তেল দিয়ে যদি করেন তাহলে কিন্তু এটা বেশি ভালো হয়, কিন্তু আমি এটাকে স্কিপ করেছি একটু হেলথের কথা ভেবে। আলুগুলোকে সামান্য এপিট ওপিট করে ভেজে নেব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন। আলুটাকে আমি এদিকে ভাজতে ভাজতে এদিকে একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি, যেখানে কিনা আমি টক দই নিয়ে নিচ্ছি। এখন শীত পড়েছে, টক দইটা একটু বেশিই টক, সুতরাং সেক্ষেত্রে আপনি টক দইটা যদি অত্যাধিক টক থাকে তাহলে একটু অল্প করে দেবেন। কিন্তু আমার এই দইটা খুব একটা টক ছিল না, তা আমি এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। আর আচারি আলুর দম যেহেতু, আচার অবশ্যই ব্যবহার করব। এখানে আমি বাড়ির তৈরি ঝাল আচার, মানে টক ঝাল আর কি আচার, আমের আচার নিয়েছি। আর আচারের তেলটা যতটা ব্যবহার করবেন, বেশি ব্যবহার করবেন, এই রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। যেহেতু আমের আচারগুলোর মধ্যে শক্ত গুটি আছে, তা শক্ত গুটিটাকে ফেলে দিয়েছি আর গায়ের মশলাটাকে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু এটা আরও বেশি টেস্টি হয়। এখানে 2 চামচের মতন চাট মশলা আছে। আর এগুলোকে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। একে একে আরও কিছু মশলা যোগ করছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আবার ওইদিকে শুকনো কাঁচা লঙ্কা পেস্ট করব, সুতরাং লঙ্কার ভারসাম্যটা কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী করবেন, মানে আপনি যতটা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী করবেন। এটাকে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি আমি। আচারি আলুর দম একটা অত্যন্ত সুস্বাদু একটা আলুর দম, যেটা ছোট বড় সকলের কিন্তু প্রচণ্ড প্রিয়। রুটি, পরোটা, লুচি, ভাত সবার সাথেই কিন্তু আচারি আলুর দম বেশ ভালো লাগে। আর একবার হলেও অন্ততপক্ষে রিকোয়েস্ট করছি এই রেসিপিটি ট্রাই করার জন্য। দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, বিট লবণ দিলে এটা খুব টেস্ট হয়। আর রসুন পেঁয়াজ যেহেতু নেই, তার জন্য একটু হিঙের ব্যবহার করছি। সবসময় মনে রাখবেন, যেখানে রসুন পেঁয়াজের ব্যবহার না থাকে সেখানে কিন্তু হিং ব্যবহার করলে রান্নার স্বাদ খুব ভালো হয়। এখানে ফোড়ন আমি দিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার সিডগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, এটা ঝালের জন্য নয়, জাস্ট স্মেলের জন্য। নিয়েছি সামান্য মেথি, সাদা জিরে, আর নিয়ে নিচ্ছি ধনে, কালো জিরে আর সামান্য মৌরি। এটাকে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করছি। সুন্দর একটা গন্ধ এসেছে, এই গন্ধটা যতক্ষণ না আপনি পাচ্ছেন আপনি বুঝতে পারবেন না, এতটাই চমৎকার গন্ধ। অপরদিকে যে টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো মতন কষিয়ে নেব। মশলাটাকে কষানোর জন্য আমি একটু সামান্য জলেরও ব্যবহার করেছি। জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলে, অল্প তেল দিলেও আপনি কিন্তু খুব সুন্দর মশলা কষিয়ে সুন্দর টেস্টি রান্না করতে পারেন। দিয়ে দেব আন্দাজ মতন নুন আর হলুদ, দিয়ে ভালো মতন এটা এবারে কষিয়ে নেব। মশলা আমার অলমোস্ট কষে গেছে, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর রঙটা এসেছে আর তেলও বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি দইয়ের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। এটাকে কিন্তু হাতটাকে স্টপ করা যাবে না, এটা ভালো মতন কষিয়ে নিতে হবে। আর সামান্য জলও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব অনবরত। মশলাটা যখন ফুটে এসেছে তখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, কারণ এখন কচি মটরশুঁটি, বেশি আগে দিলে এটা গলে যেত। তাই যখন একটু হয়ে এসেছে তখন মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম। এতে যেমন
হালকা সেদ্ধও হয়ে যাবে, গলেও যাবে না, আর মটরশুঁটির রঙটাও কিন্তু সুন্দর থাকবে। সুন্দর মশলা কষে গেছে। এই পর্যায়ে আমি একটু কাশ্মীরি রেড মির্চ পাউডার দিচ্ছি। এটা আপনি ওই দইয়ের সাথেও কিন্তু মিশিয়ে নিতে পারতেন। আমি এখন এই পর্যায়ে দিলাম, রঙটা যাতে আরও বেশি সুন্দর লাল আসে। আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু আলুগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। গ্রেভিকে আরও একটু বেশি পরিমাণে বাড়াতে চাইলে আপনি এর মধ্যে সাদা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই সময় একটু সামান্য মিষ্টি আপনি যোগ করতে পারেন। যেহেতু এই আচারি আলুর দম একটু ঝালঝাল স্পাইসি হয়, সামান্য মিষ্টি দিলে এটার টেস্ট আরও এনহ্যান্স হয়। মশলা যখন আলুর গায়ে পুরো মেখে গেছে তখন সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এটা কিন্তু শুকনোই হয়, বেশি ঝোলঝোল হয় না। পরিমাণ মতন জল দিয়ে রেখেছি, আঁচটাকে একটু মিডিয়াম করে দিয়েছি। আর যদি মনে হয় আপনার আলুটা এখনও সেদ্ধ হওয়ার একটু বাকি আছে, তাহলে ঢাকা দিয়ে একটু লো আঁচ করে রাখলেই এটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন কি সুন্দর অপূর্ব দেখতে হয়েছে। ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আচারি আলুর দম। আর কিছু কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিয়েছি, যাতে দেখতেও সুন্দর লাগে। আর কাঁচা লঙ্কা চেরার সুন্দর একটা স্মেল এই আলুর মধ্যে গিয়ে এটাকে আরও বেশি টেস্টি করে তুলবে। অপূর্ব হয়েছিল আচারি আলুর দম। এটা আমি লুচির সাথে সার্ভ করেছিলাম। আমার মেয়ে তো বলেছে প্রত্যেক দিন তুমি এই আচারি আলুর দমই রান্না করবে। মানে এটা এতটাই টেস্টি, ছোট বড় সবার খুব ভালো লাগবে। অন্ততপক্ষে একবার হলেও এই আচারি আলুর দম করার অনুরোধ রাখলাম। অবশ্যই করে এটা টেস্ট করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আচারি আলুর দম। তবে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।